বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতি ভালো, মানে ইসলামের সাথে কম্পেয়ার করে, ইসলামে তো নববর্ষ নাই, বা আমাদের মুসলিমদের তো আনন্দের কোনো প্ল্যাটফর্ম নাই, একটা বছর গেছে আর একটা নতুন বছরকে আমরা বরণ করব, ভালো করে চলবো, এই করব সেই করব, এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে তাহলে সে বেঈমান, নাস্তিক, কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, তাহলে সে মুসলমান। আর যদি কালিমা না পড়ে, তওবা না করে, এই লোক মারা গেলে তার গোসল হবে না, এই লোক মারা গেলে তার জানাজা হবে না, এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না, এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, কাফনের কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ হবে না, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। এই চারটা তো যাবেই না। ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে থাকে, কথার কথা বলছে, ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতব্বর হয়ে থাকে, যে 31st নাইট ডে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি, এগুলো বৈধ, এগুলো জায়েজ, এখানে অন্য কোনো কিছু নাই, ইসলামের চেয়ে এটা ভালো, এইরকম কথা যদি বলে থাকে, আর আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাতব্বর যেই হোক না কেন, মনে রাখবেন ওই লোকের জন্য দোয়া করাও জায়েজ নাই। মরে গেলে দোয়া করবেন, দোয়া করাও জায়েজ নাই। দলিল ছাড়া কথার কোন দাম নাই। খোলেন কোরআন কারীম, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, সূরা তাওবা। আল্লাহ বলছে মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, নবীর জন্য জায়েজ নাই, হারাম। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। তাহলে যেই লোকটা বলেছে যে 31st নাইট ডে ভালোই তো, খারাপ কি, এটা ইসলামের চেয়ে ভালো, তার ক্ষেত্রে সে কিন্তু বেঈমান হয়ে গেছে।